140 কোটি এইরকম স্যাম্পেল, মানে এইরকম মানুষজনকে তাকে অ্যানসারেবল হতে হয়, অ্যাকাউন্টেবল হতে হয়, ঠিক আছে? আর লোকেরা যারা ধরুন এই ফেসবুকে লিখছে ডিকটেটরশিপের কথা, আমি ইসলামিক কান্ট্রিতে সময় কাটিয়েছি, মানে আমি কোনো গল্প গাছা পড়ে কথাগুলো বলছি না, আমি নিজে কাটিয়েছি। আপনাকে ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা, এই যে ডিকটেটরশিপের একটা কথা বলছেন, তো আমি ছোট্ট একটা কথা বলছি। কাতারের এমবাসির মধ্যে যারা আন্দোলনকারী তারা বলছে ডিকটেটরশিপ, আমি এবার ডিকটেটরশিপটা তুলে বলছি আপনাকে। কাতারের এমবাসির ভিতরে এমবাসির অফিসাররা সবাই মিলে একটা কমিউনিটি মিলে দশেরা পালন করছে, ঢাক বাজছে, লোকজন নাচছে, নাচতে নাচতে দুটো বাচ্চা যা হয় না উত্তেজনা একটু দরজা খুলে বাইরে চলে গেছে, এমবাসির বাইরে একটা লঞ্চ ছিল, ওখানে নাচতে শুরু করে দিয়েছে, তো ঢাকের আওয়াজ বাইরে চলে গেছে। উইদিন 2 মিনিটস সঙ্গে সঙ্গে একটা পুলিশ এলো, পুলিশ ভ্যান এলো, এসে জিজ্ঞেস করলো যে এইটা করা চলবে না, যা করার হলের ভিতরে দরজা বন্ধ করে সাউন্ড যাতে বাইরে না আসে। তো এক্সপ্লেনেশনটা জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে এই ধরনের আওয়াজ বাইরে এসে আমাদের এখানকার যারা জনগণ আছে তাদেরকে প্রভোক করানোর চেষ্টা করা হচ্ছে ফর সাম আদার কাইন্ড অফ রিলিজিয়ন। বুঝতে পারছেন? এবার এই দেশগুলো কিন্তু সো কল্ড বেটার লিভিং কান্ট্রি, আর আমরা হলাম ডিকটেটরশিপের থাকার লোকজন। তো যাই হোক, এরকম অনেক মানুষই জানেন যে রাস্তার হাফ কিভাবে নিয়ে তাদের ধর্ম প্রচার করতে হয়, তো সেখানে কিন্তু সরকার তাদের সাপোর্ট করেছিল এতদিন ধরে। হোয়াট এভার, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। আমি এটা বলার চেষ্টা করলাম কি হিসাবে, সহানুভূতি যেমন থাকবে, সহনশীলতাও সেরকম থাকবে। আমি নরেন্দ্র মোদী বা বিজেপির পলিটিক্যাল অ্যালাইনমেন্টের সাথে অ্যালাইন্ড নাই হতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ডান করুন, বাম করুন, সেন্ট্রাল পলিটিক্স করুন, যা খুশি করুন, আপনার ইচ্ছা তাই করুন, কিন্তু আপনাকে সবসময় যখন অ্যানালাইসিস করছেন আপনাকে পূর্ণ তথ্য নিয়ে সেখানে লড়াইটা যাওয়া উচিত। নেটের ফুল ফর্ম যাবে না, না খেয়ে জানে না, না খেয়ে 10 দিন ধরে বেচারা বসে আছে। খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, বিশেষ করে জেন জি ছাত্ররা যারা, তাদের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এরপর এই অভিজিৎ দীপকে কি করবেন। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় আসছেন, ঘুম চোখে পোস্ট করছেন, ভিডিও পোস্ট করছেন, শেয়ার করছেন, কি করতে চলেছেন সেই সমস্ত বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এই অভিজিৎ দীপকের দুটো বক্তব্য আপনাদের শোনাবো। এক, যখন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হলো তারপর তার বক্তব্যগুলো শুনুন। তিনি বলছেন যে এদেরকে লাইনে রাখতে হয়, এদেরকে লাইনে রাখতে হবে, এই বক্তব্য বলছেন। এবং তার পাশাপাশি আরও একটা বক্তব্য, যেদিনকে তিনি বলছেন যে আমার খুব ভালো ঘুম হয়েছে, তারপরে তিনি কি বলেছেন সেটাও আমি শোনাবো। তবে তার আগে এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কি বলেছেন দীপকে, সেই বাইটটা একবার শুনুন, সেই বক্তব্যটা একবার শুনুন। তো डरना नहीं है, डरना नहीं है, डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? डरना नहीं है। अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे, और इन्हें लाइन में रखना जरूरी है, इन्हें लाइन में रखना जरूरी है। এদের লাইনে রাখা জরুরি। এরপরে প্রশ্ন হচ্ছে এরপর লাইনে কে, কাকে লাইনে রাখতে চাইছে এই ককরোচ জনতা পার্টি এরপর? তো যখন এই আন্দোলন উঠে গেল, দাবিগুলো মেনে নেওয়া হলো, সরকারের তরফ থেকে সব দাবি মানা হলো, সব কিছু থিতিয়ে গেল, তারপরের দিন সকালবেলা একটা ভিডিও, ঘুম চোখে ভিডিও পোস্ট করলেন এই অভিজিৎ দীপকে। কি বলেছেন তিনি বলছেন যে ককরোচ জনতা পার্টিকে আরো অনেক দূর এগোতে হবে। শুনুন তার বক্তব্য। This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. This is just a beginning. Jai Hind. এবারে যখন ককরোচ জনতা পার্টির চিফ এই বক্তব্য রাখছেন, বলছে এটা শুধুমাত্র শুরু, এরপর আমাদের আরও অনেক দূর যেতে হবে। আমি এই ইথানল নিয়ে নীতিন গডকরি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে নিয়ে কি আলোচনা উঠছে বা তাকে নিয়ে কি সোশ্যাল মিডিয়ায় স্টর্ম চলছে সেগুলো অবশ্যই দেখাবো। তবে তার আগে দীপকের এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে একটু নজর রাখি। যখন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, খুব স্বাভাবিক, এত দীর্ঘ একটা সরকার, অ্যান্টি ইনকামবেন্সি হওয়াটা খুব স্বাভাবিক। যখন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি উঠছে ইত্যাদি যে সমস্ত উঠছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি উঠছে, সেই দাবি মেনে নেওয়া হলো।
এবারে এই রকম ভাবে প্রেশারাইজ যদি করা হয় তাহলে তো একটা জায়গা চলে এলো যে এই রকম ভাবে রাস্তায় বসে পড়লে, ছাত্ররা যদি রাস্তায় বসে পড়ে, সেখানে যদি কৃষকরাও যোগ দেয়, তাহলে সরকার ঝুঁকবে। যেরকম অভিজিৎ দীপকে বললেন যে এদেরকে লাইনে রাখা জরুরি, কি মনে হচ্ছে এরপর কি মানে প্রধানমন্ত্রী মোদিরও ইস্তফা চাইবে এরা? ওনার সারনেমের স্পেলিংটা DIPKE, যদি আমি ভুল না বলি। আমি আবার কখনো কখনো ভুল করে লিখে বলি DEEPKE। হ্যাঁ, তো স্পেলিং মানেটাই পাল্টে যাচ্ছে তো। হ্যাঁ, খুব ডিপ। যাই হোক, যেটা বলার দরকার সেটা হচ্ছে উনি লাইন বানাচ্ছেন ঠিক আছে, গভর্নমেন্ট যদি লাইন উল্টো দিক থেকে বানাতে শুরু করলে মুশকিল আছে কিন্তু। হ্যাঁ, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা কথা খুব শান্তভাবে বুঝতে হবে, উনি দেশ ছেড়ে অলরেডি চলে গেছেন। বিকজ সবসময় দেখা গেছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং গান্ধীর মধ্যে লোকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকেই চুজ করেছে। তো সেই জন্য উনি চলে গেছেন এখন বাইরে, কারণ ডলার ইজ অলওয়েজ ভেরি বিউটিফুল ইন পকেটস। তৃতীয় কথা, একটা কথা বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, গভর্নমেন্টকে বারংবার যদি আননেসেসারিলি চ্যালেঞ্জ করা হয়, গভর্নমেন্টের নিজস্ব একটা কিন্তু কোয়ান্টিফাইড প্রেজেন্স আছে ইন সিভিলিয়ান্স। এটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই যে গভর্নমেন্ট ডিট্যাচড হয়ে গেছে, গভর্নমেন্ট কারোর জন্য কিছু করছে না। এই মাইন্ডসেটটা গভর্নমেন্টের মধ্যে একটা ন্যারেটিভ পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আর গভর্নমেন্টের মধ্যে আরেকটা জিনিসের একটু অভাব আছে, যেটা এই দীপকে কমিউনিটির মধ্যে প্রচণ্ড আছে। সেটা কি জানেন তো? সেটা হলো উত্তেজনা। সেটা হচ্ছে গভর্নমেন্টের মধ্যে কোনোদিন উত্তেজনা আপনি দেখবেন না। আপনি কোনোদিন দেখেছেন অপারেশন সিন্দুরের পরে রাজনাথ সিং করছে বা মোদি করছে? না, ইটস এ ভেরি সিম্পল থিং, ইটস এ টাস্ক দ্যাট ইজ ডান, সিম্পল, কুল। এই উত্তেজনা না থাকার মূল কারণটা হচ্ছে একটা অভিজ্ঞতা থেকে আসা একটা সাইলেন্স অ্যান্ড কামনেস। এই কামনেসটা কিন্তু ভীষণ রকমভাবে যে কোনো রাষ্ট্রতন্ত্রে প্রয়োজনীয় একটা দ্রব্য। এবং যখন আজকে অভিজিৎ দীপকে এই ধরনের কথাবার্তা বলছে, আমার কাছে মনে হয় এটা ওনার সিচুয়েশনাল, এখন একটা উত্তেজনা চলছে, তার জন্য উনি বলছেন। আস্তে আস্তে একটা স্টেশন কামনেস চলে আসবে। দিল্লিতে অলরেডি বৃষ্টি পড়ছে, সুন্দর একটা ওয়েদার এসে গেছে, যন্তর মন্তর ফাঁকা, আবার সুন্দর করে লোকজন যাতায়াত করছে। যে দেয়ালে বিভিন্ন রকম প্যালেস্টাইনি পোস্টার ছিল সেগুলোকে রং করা শুরু হয়ে গেছে। বহু পলিটিক্যাল অর্গানাইজেশন যারা গত 15 দিন ধরে আবার করে রিরেলেভেন্স পাওয়া শুরু করেছিল, তারা আবার চোখের জল পুষতে শুরু করেছে। সো সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। পয়েন্টটা কি জানেন তো? সবসময় অ্যাকিউজিশন, পাল্টা অ্যাকিউজিশনে আপনার যেমন সংসার ভালো চলে না, রাষ্ট্র ভালো চলে না। বুঝতে হবে, আমাকে ওকে বুঝতে হবে, ওকেও আমাকে বুঝতে হবে। ইট ইজ নট এ ওয়ান সাইডেড গেম। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, গভর্নমেন্ট যদি ভুল করে থাকে, গভর্নমেন্ট 3 পায়ে গিয়েছে, আমরা যারা রাষ্ট্রের অংশ, তাদেরও তো 2 পা এগোতে হবে। হাত ধরতে গেলে শুধু একা গভর্নমেন্ট হাত বাড়িয়ে যাবে, গভর্নমেন্ট এগিয়ে যাবে, অন্য দিক থেকে এগোবে না, এভাবে তো নেগোসিয়েশন বা ডায়ালগ চলতে পারে না। সুতরাং আমি আবারও বলছি, প্রভোকেটিভ কথা বলার লোকের অভাব নেই।